আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন সরকারি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট 4টি পদে 18 জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পত্র নং এত তারিখে 23/1/2023 এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে হচ্ছে পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, তারপরে হচ্ছে পদের সংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, তারপরে শুধুমাত্র যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রথমে পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, সর্বনিম্ন বেতন হচ্ছে 9,300 থেকে সর্বোচ্চ 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 শব্দ ও 20 শব্দ থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 16, সর্বনিম্ন বেতন 9,300 থেকে সর্বোচ্চ 22,490 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা হতে হবে। তৃতীয় পদটি হচ্ছে টেলিফোন অপারেটর, গ্রেড ও বেতন স্কেল ওই একই, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা। চতুর্থ পদটি হচ্ছে গাড়ি চালক, গ্রেড এবং বেতন স্কেল ওই একই, পদের সংখ্যা হচ্ছে 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এখন 1 থেকে এই 4 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরগুনা, পিরোজপুর, সিলেট ও হবিগঞ্জ জেলা। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবারে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমটি হচ্ছে আবেদনকারী বয়স 27/3/2023 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/3/2020 ইং তারিখে অনূর্ধ্ব 30 বছর হলে আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সীমা 18 থেকে 32 বছর বয়স। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সনদ দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় এ ধরনের চাকুরিতে প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে। 5 নম্বরটি হচ্ছে প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান সম্পর্কিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদন সহ সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের ফটোকপি জমা দিতে হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে। পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ 223 টাকা
এই ওয়েবসাইটে অনুসরণ প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের পর দাখিলকৃত আবেদনে আর সংশোধন করা যাবে না। নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন বা সংযোজন যদি থাকে, পরীক্ষার সময়, স্থান ইত্যাদি সম্পর্কিত তথ্যাদি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। চাকরি প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 3রা মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 27শে মার্চ 2023 খ্রিস্টাব্দ। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী ইউজার আইডি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্স কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্স কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্স কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 1 নং হতে 4 নং ক্রমিকের প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা অফেরতযোগ্য মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তারপরে এখানে আছে আপনি কিভাবে SMS করবেন, সেটিও এখানে আছে। এগুলো আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখে শুনে বুঝে পড়ে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে। তো মোটামুটি এই ছিল আজকের মতো। আবারও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব, কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।